প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে শুভেন্দু অধিকারী তার যে এক্স হ্যান্ডেল রয়েছে সেখানে একটা পোস্ট করেছেন, খুবই চাঞ্চল্যকর একটা পোস্ট। দেখুন, আমি একটু বড় করে দেখাচ্ছি। এই যে শুভেন্দু অধিকারী আরামবাগের যে রেজাল্ট হয়েছে সেটা নিয়ে একটা তথ্য দিয়ে পোস্ট। শুরুতেই যেটা লিখেছেন যে যে মার্জিন হয়েছে ওখানে, মানে এখানে আমাদের এখানে 6,399, সেটা বলে একটা লম্বা লেখা এবং সেখানে দুটো ডকুমেন্ট। দেখুন, একটা হচ্ছে এআরও টেবিলে মানে যেটা আর কি হয়েছিল, নথিভুক্ত করা হয়েছিল কাদের কত ভোট, সেটার একটা সিট এবং সেখানে একটা মার্ক করে দিয়েছেন। দেখুন, আর একটা কম্পিউটারে যেটা মানে তোলা হয়েছে, সেখানে ওই যে যে বুথের রেজাল্ট, এই যে যেটা দেখিয়েছেন এখানে, এআরও টেবিলে যেটা ছিল সেটার সঙ্গে কতটা বৃদ্ধি করে বা তফাৎ করে কম্পিউটারে তোলা হয়েছে। উনি একেবারে মার্ক করে দেখিয়ে দিয়েছেন, দেখিয়ে যেটা বলতে চেয়েছেন যে দেখুন, তার মানে গণনাতে কতটা কারচুপি করা হয়েছে আরামবাগের রেজাল্টের ক্ষেত্রে। লম্বা লেখাটা লিখেছেন, লিখে ডিটেলস লিখেছেন, কত নম্বর বুথের ব্যাপার, হরিপালের কেস, কিন্তু হরিপাল লিখে টিকে এখানে ডকুমেন্টটাও উনি কিন্তু দিয়ে দিয়েছেন, এআরও টেবিলে প্রাপ্ত ভোট নথিভুক্ত কত, আর যখন কম্পিউটারে তোলা হয়েছে সেখানে কতটা বৃদ্ধি করা হয়েছে। 236 নম্বর বুথের একটা রেজাল্ট, ওটাকে মার্ক করে উনি দেখিয়েছেন। দর্শক, আমার মনে হয় আপনারা ভালো করে মানে দেখতে পাচ্ছেন না। আমি আপনাদেরকে ওই যে সিট রেজাল্টের আমি একটু ওয়েট, দর্শক, আমি আপনাদেরকে একটু বড় করে দেখাবো, একটু ওয়েট করতে হবে দর্শক, দাঁড়ান। একটু ওয়েট করতে হবে। আমি একেবারে বড় করে দেখাচ্ছি, একটু প্লিজ। আচ্ছা, আগে আপনাদেরকে এআরও টেবিলের যে সিটটা উনি দেখিয়েছেন সেখানে কত ছিল। আচ্ছা, দাঁড়ান, জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে মানে টেবিলে যেটা আর কি নোট করা হয়েছিল। আরো জুম করে দিই, দাঁড়ান। দেখুন, একেবারে স্কুলের নাম দেওয়া আছে, নাম দিয়ে, আচ্ছা, এখানে যে বুথ নাম্বার 236, দেখুন মার্ক করে দেওয়া আছে 236, যে স্কুলের নাম সেটা এখানে উল্লেখ রয়েছে যেখানে ভোটটা হয়েছে। দেখুন, 254, 252, 254টা কাদের? অরূপ দিগার, মানে বিজেপির। 1 নম্বরে বিজেপি, 2 নম্বরে টিএমসি মিতালি বাগ। দেখুন দর্শক, নিশ্চয়ই এবার বড় করে দেখতে পাচ্ছেন। 1 নম্বরে 254 আর টিএমসির ভোট এখানে লেখা রয়েছে 252। এটা হচ্ছে এআরও টেবিল, মানে এআরও টেবিলের সিট। এই যে এআরও টেবিল কাউন্টিং এর হলের ব্যাপার এটা। কিন্তু যেটা কম্পিউটারে তোলা হয়েছে, আমি সেটা এবার আপনাদেরকে একটু দেখাই, এই যে এটাকেও আমি জুম করি, ওয়েট দর্শক। 236 নম্বর বুথ, দাঁড়ান, দেখতে পাচ্ছেন? আর জুম করতে হবে?
দেখতে পাচ্ছেন 236 নম্বর বুথ। দেখুন এখানে বিজেপির যে ভোটটা সেটা 254 রয়েছে, কিন্তু টিএমসি যে ভোট 252, যেটা ওখানে দেখলেন, এখানে লেখা হয়েছে 552। 200টা 500 হয়ে গেছে। মানে বিজেপিরটা ওই রেখে যা হয়েছে টেবিলে যেটা পাওয়া গেছে, কিন্তু টিএমসির ক্ষেত্রে 552, মানে এখানেই তো 300 বেড়ে গেল। একটা বুথেই তো 300 বেড়ে গেল। দর্শক বুঝতে পারছেন? আরামবাগ লোকসভা কেন্দ্রে যে মার্জিনটা হয়েছে, তৃণমূল কংগ্রেস যে মানে জয়ীটা হয়েছে, সেখানে মার্জিন হচ্ছে 6,000 সামথিং। তো তার মধ্যে দেখা যাচ্ছে একটি বুথেই 300 বাড়িয়ে মানে করা হয়েছে, লেখা হয়েছে। মানে লেখা বলতে এয়ারো টেবিলে যেটা আছে সেটা ঠিক আছে, কিন্তু যখন কম্পিউটারে তোলা হয়েছে সেখানে এইভাবে বাড়িয়ে বৃদ্ধি করে। ফলে যদি একটা বুথে যদি এইরকম হয়, সব বুথের খবর তো আর আসবে না শুভেন্দু অধিকারীর কাছে। তো যদি এইরকম ম্যানিপুলেট হয় অন্যান্য বুথেও, তাহলে তো এই 6,000 ভোটে যেটা জিতেছে তৃণমূল কংগ্রেস, এটা তো কোনো ব্যাপারই নয়। ফলে এইসব দিয়ে শুভেন্দু অধিকারী যে প্রশ্নটা তোলার চেষ্টা করেছেন যে দেখুন কিভাবে তাহলে ভোট গণনা হয়েছে। ভোটে তো যা হয়েছে সে তো আছেই, কারচুপি, ছাপ্পা, রিগিং এইসব তো আছেই, মানে ছাপ্পা রিগিং যেটা আছেই, থ্রেট এসব তো আছেই বা ছিলই, কিন্তু কাউন্টিংও কেমন সব কারচুপি করা হয়েছে দেখুন, এটা হচ্ছে তার একটা নমুনা। এটাই উনি বলার চেষ্টা করেছেন। ফলে বুঝতে পারছেন আমরা কেন কাউন্টিং নিয়ে এত কথা বলি। কাউন্টিং এ সতর্ক হতে হবে, নজর রাখতে হবে, এই কথাটা কেন বলি, কেন কাউন্টিং এর আগে থেকে বলছিলাম, এবং কেন আমি এটাও বলছিলাম যে এই যে এক্সিট পোল সব দেখাচ্ছে বিভিন্ন মিডিয়া, এটা মানে হাওয়া অনুযায়ী রেজাল্ট হলে এটাই হবে, কিন্তু রেজাল্টটা এটাই হবে কিনা সেটা বলতে পারবো না যতক্ষণ না কাউন্টিং শেষ হয়, কারণ এদের কাউন্টিং এ অনেক খেলা আছে। এটা তার মধ্যে একটা খেলা আরো আছে, কাউন্টিং এ কারচুপির খেলা আরো অনেক আছে, তার মধ্যে এটা একটা, এটাও বলেছিলাম। তো এই যে একটা প্রমাণ দেখিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী আজকে সন্ধ্যাতে পোস্ট করে। তো এই যদি হয় তাহলে কি করে অন্যরা জিতবেন বাংলাতে? যদি খুব নজর রাখা হয় সব দিক দিয়ে, বা ওই সমস্ত কারচুপিকে ছাপিয়ে যাওয়ার মতো যদি ভোট পড়ে, তবেই একমাত্র জেতা সম্ভব, এবং সেই জন্যই কিছু কিছু জায়গাতে জিতেছে, বাকি জায়গায় জিততে পারেনি। মানুষের হাওয়া কিন্তু মানে এই বিরোধী হাওয়া কিন্তু বিরাট ছিল, সেই তুলনায় যে রেজাল্ট হয়েছে এটা কিন্তু হওয়ার কথা নয়। কিন্তু এই যে সব প্রমাণ সামনে আসছে, যদি এই রকম হয়, কারচুপি হয়, বুথে নাম্বার যদি বৃদ্ধি করে করা হয়, কি করে জিতবেন, কি করে সবাই জিতবেন, বা হাওয়া অনুযায়ী কি করে রেজাল্ট হবে? হাওয়া তো পাল্টে দেওয়া হচ্ছে কাউন্টিং টেবিল থেকে, কোথাও কাউন্টিং টেবিল হয়েছে, কোথাও কাউন্টিং টেবিল থেকে যেখানে পরবর্তী ধাপে টোকা হচ্ছে সেখানে সব ওলটপালট করে দেওয়া হয়েছে। দর্শক, আমি আপনাদেরকে শুভেন্দু অধিকারীর এই কথাটা আজকে আরো একবার শোনাবো। জাস্ট দুদিন আগে উনি আরামবাগের খানাকুলে এসে একটা মন্তব্য করে গিয়েছিলেন, এই টাইপের একটা কথা বলে গিয়েছিলেন, এই যে কারচুপির ব্যাপারটা। আমি আজকে আরো একবার শোনাবো, শুনুন উনি সেদিন কি বলে গিয়েছিলেন। এবং এটাও ব্যাপারটা দাঁড়ালো যে উনি শুধু মুখে বলেন না, প্রমাণও দিয়ে দেন। তো ওই তো প্রমাণ তো দেখলেন, তো উনি কি বলেছিলেন দুদিন আগে খানাকুলে এসে, আজকে আরো একবার শুনুন। কিন্তু গণনা কেন্দ্রে এটাও হয়েছে, কাস্টমসের এক অফিসার একটা এআরও টেবিলে ছিলেন, তিনি আমাকে 10টা বুথের নাম দিয়েছেন। এখানে বিজেপি 441 পেয়েছে, 41 লেখা হয়েছে। বিজেপি 473 পেয়েছে, শুধু 73 লেখা হয়েছে। তৃণমূলের ভোটটা বিজেপির দেখানো হয়েছে, বিজেপির ভোটটা তৃণমূলের দেখানো হয়েছে। আমি পরামর্শ দিয়েছি অরূপকান্তি দিগরকে জেলা সভাপতির মাধ্যমে, যে ইলেকশন পিটিশন তিনি করতে পারেন, গণনা থেকে 45 দিনের মধ্যে করতে হয়, এখনো সময় আছে। ঠিক আছে, এটা বলেছিলেন দুদিন আগে এসে, আর আজকে তো একেবারে ডকুমেন্ট দিয়ে পোস্ট করে দিয়েছেন, যে দেখুন কিভাবে সব কারচুপি করা হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। ফলে এখানে রেজাল্ট করা কিন্তু সহজ নয়। এখানে রেজাল্ট বিরোধীদের বের করতে হলে অনেক কিছু রুখতে হবে, অনেক
প্রিকশন নিতে হবে, ব্যবস্থা নিতে হবে, তবে যদি রেজাল্ট হয়। প্রচুর ভুয়ো ভোট কর্মী, নানান সব ব্যাপার, আর অনেক সব পলিসি আছে, অনেক সব পলিসি আছে, এবং এটা যত দিন যাচ্ছে তত সব নতুন নতুন পলিসি আমদানি করছে। ধরুন এবারে যেভাবে সব হয়েছে, অনেক সব ধরা পড়ে যাচ্ছে বিষয়টা, দেখবেন এর পরবর্তীকালে আবার অন্য রকমের ফান্ডা বের করে ফেলেছে। খুব মুশকিল এখান থেকে রেজাল্ট বের করা, কিন্তু বের তো করতে হবে, লড়াই তো জারি রাখতে হবে। এইসব শিক্ষা সব জায়গায় নজর রাখতে হবে, যেখান থেকে টোকা হচ্ছে সেখানে, যেখানে আপলোড করা হচ্ছে তার সঙ্গে মিলছে কিনা। এই যে ধরুন ডকুমেন্ট সামনে এসছে, নিশ্চয়ই এবার একটা পরিষ্কার তো হয়ে গেল যে এইরকম হয়। তার মানে কম্পিউটারে উঠে গেলেও মানে একেবারে মানে হাল ছেড়ে দেওয়া চলবে না, যে উঠেছে ঠিক আছে, কিন্তু আমরা প্রত্যেকটা এআরও টেবিলের যে সিট তার সঙ্গে মিলিয়ে দেখব। আবার এআরও টেবিলেও অনেক গন্ডগোল হয়, কোনো কোনো যারা গণনা কর্মী তাদেরকে তো ম্যানেজ করা হয়, তারা ওরকম নিজেরাই ওলটপালট করে দেন। তারপরে এজেন্টদেরকে কিনে নেওয়া হয়, বিরোধী এজেন্ট, তারা ওই ঠিক আছে করে দিন, আমার পকেটটা ভরে দিন, মানে এরকম ব্যাপার স্যাপার আছে। ফলে বিভিন্ন লেভেলের সব কারচুপি, বিভিন্ন ক্ষেত্রে নানান সব ফান্ডা বের করা হয়েছে। তা না হলে বলুন না, তা নাহলে কি এইরকম রেজাল্ট হয়? এইরকম হাওয়া ছিল বাংলাতে? এইরকম রেজাল্ট হয় কখনো? এত মানুষ ভোট দিলেন, এত সুন্দর ভোট হলো, আর রেজাল্ট হয়ে যাচ্ছে উল্টো। এখন দেখা যাক মামলা করেন কিনা বিজেপি প্রার্থী অরূপ কান্তি অধিকার। তবে ওই মামলার রায় তো আসে না সহজে, অনেক সময় লেগে যায়। মামলা করে আদেও রেজাল্ট আসবে কিনা কে জানে, কিন্তু তবুও করা উচিত, যখন এই ধরনের ডকুমেন্ট সামনে আসছে করা উচিত। দর্শক, যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।